দিদি, সারা দেশ জুড়ে নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্র বিক্ষোভ দেখা গেছে। বিশেষ করে সিজেপি বলে একটা সোশ্যাল মিডিয়ার সংগঠন, যারা ককরোচ জনতা পার্টি, তারা পুরো ভাগেই নেতৃত্ব দিয়ে এই বিক্ষোভ সমাবেশ সারা দেশ জুড়ে চালিয়েছে। সেই বিক্ষোভের নামে কোথাও কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হলো? কোথাও কি বহির্বিশ্বের কোনো ইন্ধন বা বহির্দেশের কোনো ইন্ধন রয়েছে? কিভাবে দেখছেন? সারা দেশ সহ কলকাতাতেও এই বিক্ষোভের কিন্তু আঁচ পড়েছিল। দেখুন, আমি সব থেকে বড় কথা এর একটা বিপক্ষেই কথা বলবো। কারণ কেন, সব থেকে বড় কাণ্ড হচ্ছে আপনার অভয়া কাণ্ড। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ, সব থেকে বড় কাণ্ড হচ্ছে আপনার অভয়া কাণ্ড। অভয়া কাণ্ডে যেখানে আপনার সারা পৃথিবীব্যাপী তোলপাড় হয়েছিল। আশা করি আপনাদের সংবাদ মাধ্যমদের নতুন করে বলার কিছু জায়গা রাখে না। সেরকম একটা পরিস্থিতি থেকে তার আমরা কোনো কিছু রিলিফ পেলাম না, যেটা আমাদের ন্যায্য জুডিশিয়ারি বলুন বা আমাদের তরফ থেকে, যেখানে আমি একজন আইনজীবী হয়ে বলবো, আইনের কোনো সহযোগিতাই বলুন, সত্যিই মেয়েটি পায়নি। মানে অভয়া নামে যে মেয়েটি, মমিতা, ডাক্তার মমিতা, সে কিন্তু পায়নি, বা তার পরিবার আজও কিন্তু পায়নি। সে আজও কিন্তু অপেক্ষাকৃত। এবার বলবো আমি, এই যে পরীক্ষার ফাঁস নিয়ে প্রশ্নপত্র, নিটের প্রশ্নপত্র, আজকে বলুন তো, হয়তো তারা যারা যারা আন্দোলনে করছেন, এই যে ককরোচ জনতা পার্টি বলুন বা সিজেপি বলুন, এই ধরনের ইউনিট জুড়ে যারা যারা করছেন, সাপোর্ট করছেন, অ্যাকচুয়ালি ছাত্রদের, যুব সমাজের তো আপনার মানে মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। যুব সমাজ কি শিখবে? আগামী যুব সমাজ কি বাঁচবে? আমরাও একদিন স্টুডেন্ট ছিলাম। এখনো পর্যন্ত আপনারা কিন্তু মানে শাসন ব্যবস্থা যদি বলি গভর্নমেন্টের দিক থেকে, সেই হিসেবে আমি বলবো কিন্তু ব্যক্তিগতভাবে এইটা কিন্তু বিপক্ষেই আমি বলবো। কারণ কেন, এটা ঠিক নয়। কারণ যারা আপনার এই বিপক্ষ অনুযায়ী বিক্ষোভ জারি করছেন এই ছাত্রদের হয়ে, তাদের বলুন তো, তাদের হয়তো স্টুডেন্টশিপ নিয়ে তাদের হয়তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে, বাট অ্যাকচুয়ালি তারা কেউ যদি পড়াশোনা না করে আর এই ধরনের প্রশ্ন ফাঁস হয়, কিন্তু একমাত্র বিতর্গত জায়গা থেকে, যদি পরীক্ষা মহলে থেকে, মানে যে বডি, এক্সামিনার বডি থেকে যদি কোনোভাবে পরীক্ষা লিক আউট না হয় কি প্রশ্নপত্র হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কারোরই জানা সম্ভব নয়। এটা আমার ব্যক্তিগত উক্তি। এই শিলেখাদির মতো বেশ কিছু টলিউডের নেতৃবৃন্দ, যারা কিন্তু মাঠ জুড়ে, কলকাতাতেও আমি দেখছি ঋদ্ধিমা বা আপনার আরো আরো সব আছে, কৌশিক সেনের ছেলে, তাকেও দেখলাম, সে কিন্তু একটা খুব ভালো পোস্ট আমি দেখলাম ফেসবুকে, সে একটা কিন্তু এর বিপক্ষে আলোচনা করেছে। বলছে এই ধরনের ছাত্রছাত্রী না থাকা ভালো, যুব সমাজের এরা কলঙ্ক। কারণ কেন, আজকে কোন যুব সমাজের কথা আমরা চিন্তা ভাবনা করবো? যেই যুব সমাজ একটা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, তারা একটা দেশের ভবিষ্যৎ। ছবি বেরিয়েছে যে বিক্ষোভে তিনি নেমেছিলেন, সেটা কিন্তু একটা অশ্লীল, প্রধানমন্ত্রীকে কটুকে এবং একটা বাজে প্রেজেন্ট করা হয়েছে, এরকম একটা কার্টুন। সেই ছবি তিনি পোস্টার হাতে নিয়ে নেমেছেন এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কি বলবেন? না, ব্যাপারটা কি বলুন তো, এখানে হচ্ছে চৌর্যবৃত্তি রাজনীতি। খুব সত্যি কথা বলতে, এই চৌর্যবৃত্তি রাজনীতিটাকে যদি বহাল রাখার জন্য যদি কিছু মানুষ যদি মনে করে যে তাদের ব্যক্তিত্ব সমাজ থেকে তারা নিম হবে, তাহলে বলবো সব থেকে লজ্জার বিষয়। কারণ আমাদের সমাজে, তাহলে বলবো, আর কোনো স্ট্রাকচার বলে কিছু রইলো না। কারণ সমাজে কিন্তু শিক্ষিত বলে একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটাও এখনকার দিনে ব্রেকডাউন করে গেল। কারণ এই ধরনের শিলেখার মতো মহিলারা, তারা যদি ভাবে যে দেশের যারা যুবক, যারা মানে বিভিন্ন ধরনের যারা ছাত্র সমাজ, তারা যদি চৌর্যবৃত্তি করে, তারা যদি পরীক্ষাটা দিয়ে তারা যদি দেশের ভবিষ্যৎ হতে চায়, তাহলে আপনিই ভেবে দেখুন দেশটা আগামী দিনে কোথায় যাবে, তাই না? আজকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমলেও আজকে অভয়ের এই ঘটনাটা ঘটলো, সেখানেও কিন্তু হিসাব মতো যদি ভাবেন, ওটা চৌর্যবৃত্তি টার্মস আপন দ্য রেট। জায়গাটা এটাই, মানে চৌর্যবৃত্তিতে যখন ধরা পড়ে যায়, তখন সেখানে ওই মৌমিতার মতো একজন ভালো ডাক্তার, দেশের ভবিষ্যৎ যিনি, সে তার জীবনটা দিল। তার জীবনটা লাস্টে ওই চৌর্যবৃত্তির একটা, বলে দিন, একটা বলিদান, একটা মানে পাঁঠা বলি, বোঝেন তো, মন্দিরের পাঁঠা বলি, এটা একটা ওয়ান টাইপ অফ পাঁঠা বলি। আর আজকে আমি বলবো এই বিভিন্ন ধরনের বড় বড় তারকারা, আমি তাদের কাছে প্রশ্ন করছি আপনার থ্রু দিয়ে, যে তারা এই যে আজকে যুব সমাজের হয়ে বা এই সমস্ত ছাত্রছাত্রীদের হয়ে বেশি যে ওনারা দেখাচ্ছেন সিম্প্যাথেটিক, তাহলে দাদা, তাহলে আজকে এই যে লিক আউটটা হয়ে গেল, কতজন পরীক্ষার্থী যারা খুব স্ট্রং করে, যারা পড়াশোনা করে, যারা অ্যাকচুয়ালি মেরিটোরিয়াস স্টুডেন্ট, যাদের সত্যিই র্যাঙ্ক পড়া উচিত বা তাদের সেই অনুযায়ী মেরিটে পরীক্ষা দিয়ে তারা জিততে পারবে, সেই কোয়ালিটিওয়ালা স্টুডেন্টরা, তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়াবে? এটা বলতে পারেন? আমি আপনার মধ্যে দিয়ে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি।
তাহলে দিদি ভাই তাদের দিকে আপনারা তাকাচ্ছেন না তো? তাহলে আপনারাও ইনডাইরেক্টলি চাইছেন চৌদ্দভিত্তিক রাজনীতি, মানে হিসাব মতো এই যুব সমাজটাকেও তো আমরা রাজনীতির একটা পিলার ধরবো, তাই না? প্রিয়াঙ্কা আমরা আপনি এইটাই এটা বিক্ষোভের নামে খোলা জলে মাছ ধরতে নেমেছিলেন কি একদমই একদল? তাই, একদমই তাই, একদমই তাই। প্রিয়াঙ্কা আর একটা কথা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকাকালীন তার সময়ে যে একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতির কথা সামনে এসছে এবং সেই জায়গায় বারবার তারই দলের একাধিক নেতা মন্ত্রীর নাম এসছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাকে শিক্ষক নিয়োগে দুর্নীতির জন্য তার বাড়ি থেকে টাকা উদ্ধার হলো এবং তার বান্ধবীকে সহ তাকে গ্রেপ্তার করা হলো, তদন্তের মধ্যে এলো। তারপরেও মুখ্যমন্ত্রী যে বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো ছিল, সেদিক থেকে তো মুখ্যমন্ত্রী একেবারে বলতে গেলে নির্বিকার হয়েছিল। কিন্তু এখন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অথচ তার কিন্তু চুরি জোচ্চুরির কোনো অভিযোগ নেই, কোথাও নিয়োগে দুর্নীতি নেই, কোথাও লিক কাণ্ডে সরাসরি ভাবে কোন রকম অভিযোগ নেই, কি এই তার দপ্তরের থেকে এখানে প্রশ্ন লিক হয়েছে, সেই কাণ্ডেই তাকে পদত্যাগের দাবি জানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সিজেপির সঙ্গে সুর চড়িয়ে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী কোথাও কি একটা দ্বিচারিতা মনোভাব দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী? খুব ভালো প্রশ্ন করেছেন, আমি খুশি হলাম এই প্রশ্নটা করে আপনার। এই প্রশ্নের মধ্যে অদ্ভুত একটা জিনিস লিঙ্ক খুঁজে পাওয়া, এটা আপনাদেরও উচিত। সেটা হচ্ছে যে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মানুষটি এতটাই চালাক প্রকৃতির, মানে আমি বলবো ওনার সত্যি কথা বলতে কি বিন্দুমাত্র লজ্জাটুকু তো নেই। উনি শিক্ষা খেয়েছেন, উনি রাজনৈতিক পরিকাঠামোটা উনি একদম মানে যাকে বলে একদম মাঠে নামিয়ে দিয়েছেন। একটা রাজনীতির একটা পর্যায়ে ছিল, আগেকার দিনে রাজনীতি যারা করতো তাদেরকে লোকে ভাবতো হ্যাঁ একজন রাজনীতিবিদ, তার কাছ থেকে কিছু শেখার আছে। এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে রাজনীতির একটা বড় কলঙ্ক। তো যাই হোক, আমি মেন প্রশ্নের আপনার উত্তরে আসি। সেটা হচ্ছে যে একদম ঠিক বলেছেন, এনার মধ্যে একটা দ্বিচারিতা, মানে ইনি যেটা করতে চাইছেন, যেটা আমার ভিউ, সেটা হচ্ছে যে ইনি যে স্কুল সার্ভিস কমিশনে যে সমস্ত গুলো কাণ্ড কারখানা ঘটেছেন, মানে তার দলীয় নেতারা বিভিন্ন ধরনের এমপি পদে থাকাকালীন শিক্ষামন্ত্রী তৎকালীন পার্থ চ্যাটার্জি তিনি যেভাবে আপনার এই 26,000 পরীক্ষার্থী মানে এই যে ঘটনাটা যেভাবে ঘটিয়ে দিয়েছেন এবং তার মধ্যে থেকে তার কিছু মনোনীত ক্যান্ডিডেট তিনি কি করেছেন টাকার বিনিময়ে কিছু চাকরি প্রদান করেছেন, মানে তার তো নিজস্ব জায়গা থেকে উনি চাকরিগুলো দিতে পারেন, যথেষ্ট তার ক্ষমতা, মানে এরা হচ্ছে ভগবানের থেকেও বড়, এটা নিজেদেরকে মনে হয় মানে ফাদার অফ মানে নেশন এরা। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যেটা ব্যক্তিগতভাবে এই মমতা ব্যানার্জি চাইছেন স্কুল সার্ভিস কমিশনটা হচ্ছে আলাদা ভিউ। আপনাকে আগে বলে রাখি, স্কুল সার্ভিসের কমিশনের ভিউটা সম্পূর্ণ একটা আলাদা। এইটা হচ্ছে আপনার যেটা বর্তমান যেটা ঘটেছে আপনার দিল্লিতে, সেই আপনার নিটের রেজাল্ট লিক হওয়া, এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা ঘটনা। প্রশ্নপত্র এখানে হচ্ছে প্রশ্নপত্র লিক আউট, সেটা একটা আলাদা রেলিভেন্ট ইস্যু। আর এইটা কিন্তু আপনার 26,000 পরীক্ষার্থীর ব্যাপারটা, এটা কিন্তু আলাদা রেলিভেন্ট ইস্যু। এইখানে ব্যাপারটা সম্পূর্ণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানতেন তার দলীয় কোনো নেতা সে দীর্ঘদিন ধরে, দেখুন টাকাটা কিন্তু একদিনে কেউ খেলে কাউকে কিন্তু চৌর্যবৃত্তি বলে না, দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস এই যদি বহমান কিছু ঘটনা ঘটে থাকে তখনই তাকে চৌর্যবৃত্তি বলা হয় এবং তার এগেইনস্টে প্রশাসনিক ভাবে তার ব্যবস্থা নেওয়া হয় এবং তার সব সাক্ষ্য প্রমাণাদি তার আছে। আর এক্ষেত্রে আমি বলবো এইটা আজকে যে ঘটনাটা ঘটেছে সারা পৃথিবী আজকে তোলপাড় দেখাচ্ছেন। কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী যেদিন অভয় বিচারটা চেয়েছিলাম আমরা সারা দেশ জুড়ে, মা বোনেরা চেয়েছিলাম সারা দেশ জুড়ে, মোমবাতি মিছিল হয়েছিল সারা দেশ জুড়ে, কোথায় ছিলেন তিনি সেদিন? আর আমি আপনার কথাটাও আমি ধরলাম, তর্কের খাতিরও ধরলাম, দুটোকে যদি আমি একও করি তাও আমি তর্কের খাতির ধরলাম, আজকে যুব সমাজে তাহলে একটা অংশ তাহলে ভাগ করে দেওয়া হোক, এই লিক হওয়া প্রশ্নপত্রটাকে আপনার নতুন করে রিভিউ করে একটা আলাদা করে ডেট ফাইনাল করা হোক, দরকারে 2 মাস পিছিয়ে দেওয়া হোক পরীক্ষার দিন, যাতে কিনা ছাত্রছাত্রীরা যেন নতুন করে প্রিপারেশন নিতে পারে এবং যে প্রশ্নপত্র যেটা শিডিউল ছিল সেটা আবার নতুন করে রিশিডিউল যেন হতে পারে। একটা এটা তো প্রশ্ন করা যেতেই পারে। হচ্ছে, এই যে ছাত্র বিক্ষোভের নামে সারা দেশ জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি যাকে ভ্যান্ডালিজম বলে, সেই যে পরিস্থিতিটা তৈরি হলো, কোথাও কি আন্তর্জাতিক কোনো যোগ রয়েছে যার কারণে কি ফান্ডিং আসছে সেখান থেকে কি এই ঘটনা? যে বারবার এই বিক্ষোভের মধ্যে থেকেও শোনা গেছে যে নেপাল, বাংলাদেশ এবং ভুটান, শ্রীলঙ্কায় যে রকম ঘটনা ঘটানো হয়েছে সরকার ফেলে দেওয়া হয়েছে, সেই রকম পরিকল্পনা নিয়েছিল বহির্দেশের তরফ থেকে? কিছুটা বলতে পারেন আমি আপনার এই প্রশ্নে কিছুটা আমি বলতে পারেন পক্ষপাতিত্ব নিলাম। কারণ কেন, বাংলাদেশে যেটা ঘটনা দেখেছি সেটাও কিন্তু স্টুডেন্ট একটা ইউনিটি
আপনার যারা বলছেন সকল জামাতে ইসলাম পেছনে ব্যাকে ছিল, তারা কিছুটা ফান্ড এই জামাতে ইসলাম বা আপনার আমেরিকান ফান্ড মানে ইউসুফিস্টে তারা কিছুটা পেয়েছিল, এবং সেই স্টুডেন্ট ইউনিট কিন্তু একটা মানে দেশের কিন্তু অবস্থা কিন্তু একটু রসাতলে পৌঁছে দিল, যেখান থেকে প্রধানমন্ত্রীকে আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে কিন্তু চলে যেতে হলো। সেম জিনিস আপনার এই দিল্লিতেও সেম ঘটনাটা ঘটতে চলেছে, 1 নম্বর। আর আমাদের কলকাতায় যে ঘটনাটা ঘটেছে সেটাও কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ডাক্তার ইউনিটি। এই ডাক্তার ইউনিটিটা আপনি খুব ভালো করে যদি তলিয়ে দেখেন, এই ডক্টর মৌমিতা দেবনাথ তিনি মারা যাওয়াটাকে কেন্দ্র করে এই ডাক্তার ফ্যাটার্নিটি, আমার বলতে লজ্জা করছে ইনডাইরেক্টলি ভাবে, মানে আমার চোখে দেখা বা আমার আপনাদের মতো সাংবাদিক সংগঠনের মাধ্যমে দিয়ে কিছু বার্তা আমরা যেটা ফলো করেছি, যে কিছু ডাক্তার দেবাশিসের মতো নাম করা কিছু ডাক্তার, আমি নাম ধরেই বলছি আপনার, দেবাশিসের মতো কিছু ডাক্তার তারা রেগুলার করতে যতদিন এই আন্দোলন চলছিল, অভয়ের আন্দোলন সারা পৃথিবী জুড়ে, তারা যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে তারা যথেষ্ট পরিমাণে তারা সাপোর্টিভ হয়েছেন। কিন্তু আলটিমেটাম যখন দেখলাম আমরা মমতা ব্যানার্জি যখন বৈঠকের জন্য ডাকলেন, তখন এটা মিউচুয়াল হয়ে গেল, মানে উইদিন করিডোর অফ দ্য মমতা ব্যানার্জির বাড়িতে। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি কোথাও না কোথাও একটা রাজনৈতিক সূত্রযোগ আছে, এটা আমার মনে হয়। আর ব্যক্তিগতভাবে আমার মনে হয় গণতন্ত্রে বা ডেমোক্রেসি সিস্টেমটাকে ব্রেকডাউন করার জন্য এই স্টুডেন্ট একটা ইউনিটি, এটা একটা বড় মার্জিন রাখে, যাকে সামনে রেখে কিছু দলীয় রাজনীতি মাথা নতুন করে চাগার দিয়ে উঠতে চাইছে। যেমন ককরোচের মতো আপনি নিজেই দেখে নিন না, এই ককরোচ পার্টির অ্যাকচুয়ালি কোনো বেসিস ছিল না, এই ককরোচ পার্টি কিন্তু এখন উঠে আসতে চাইছে নিজের লাইমলাইট পাওয়ার জন্য। প্রিয়াঙ্কা দি, এই যে কলকাতায় যেভাবে ভ্যান্ডালিজম চালানো হলো, সেদিক থেকে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে থেকে কড়া বার্তা দিয়েছিল, যদি কোন রকম সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় এবং যদি সরকারি কাজে বাধা দেওয়া হয়, তাহলে কিন্তু গুন্ডা দমন আইনে মামলা রুজু করা হবে এবং যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাও তিনি জানিয়েছেন। এই গুন্ডা দমন আইনে যাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, সাংবাদিক পেটানো থেকে শুরু করে পুলিশদের উপরে হামলা, সরকারি কর্মীদের উপর হামলা, এই যে যাদেরকে চিহ্নিত করা গেছে, তারা কতজন শিক্ষক ছাত্র সংগঠনের সাথে যুক্ত, কতজন ছাত্র হিসাবে তারা বিক্ষোভে সামিল হয়েছিল, সেটা নিয়ে তো সব থেকে বড় প্রশ্ন। যাদের নাম ইতিমধ্যেই উঠে এসছে বিক্ষোভে, যাদেরকে চিহ্নিত করা গেছে, তারা তো বেশিরভাগ দেখা যাচ্ছে তৃণমূলের সাথে সরাসরি যুক্ত, তৃণমূলের কোনো এমএলএ কি তৃণমূলের কোনো নেতা তাদের ঘনিষ্ঠ। দেখুন এখানে কি বলুন তো, একটা বিক্ষোভকে ওই যে আমি আপনাকে একটু আগেই বললাম, আপনার বিগত প্রশ্নটাকে আমি আপনার ধরেই বলছি, রেস ধরেই বলছি। আপনি একটু আগে বললেন যখন, তখন আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর কথা বললাম, এই ককরোচ পার্টির কোনো বেসিস ছিল না, এনারা চাইছেন লাইমলাইটে আসছে। তো খুব সত্যি কথা বলতে গিয়ে টিএমসি বলেও তো কোনো আর মানে এখনকার দিনে মানে এখন যে আমাদের মুখ্যমন্ত্রীর জমানায়, মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জমানায় এই টিএমসি বলে কোনো সাবজেক্ট আর থাকছে না, মানে রাজনৈতিক পরিকাঠামো হিসেবে তাদেরও কোনো কিছু মানে বেসটা নেই, ভেঙে গেছে পুরোপুরি। সেই তারা কি করতে চাইছে, তারা এরকম একটা ঘটনাটাকে কেন্দ্র করে তাদের যে পুরনো যে তাদের গায়ে যে কলঙ্কের দাগ, সে চাইছে কলঙ্কের দাগটা যেমন একদিকে মোছাতে, তারা চাইছে আমি কিছু জানি না, আমার কিছু হয়নি, আমি খুব ভালো আছি। এবং মমতা ব্যানার্জি এর মধ্যে দিয়ে নতুন করে আবার রিব্যাক করতে চাইছে, তিনি এইটা সিম্প্যাথি করতে চাইছে যে আমি বরাবর আমি স্টুডেন্টদের পক্ষে ছিলাম। মানে উনি এতটাই মানে পলিটিক্যালি বলবো মানে ধুন্ধুমার ব্রেন, যে উনি আবার চাইছেন এইটাকে সামনে রেখে আবার নতুন করে ব্যাক করতে, ককরোচ জনপদাবলী পার্টির সাথে একটা ইউনাইটেড হোক কিছু করতে, মানে যেটা আমাদের পক্ষে একটা হার্মফুল সোসাইটির ক্ষেত্রে। তা আমি বলবো আমাদের যেরকম গুন্ডা দমন আইন যেরকম আমাদের নিশ্চয়ই আছে, সাথে সাথে একটা বিলও হচ্ছে। আমার আস্থা আছে ব্যক্তিগতভাবে, আমি ভারতের নাগরিক হিসেবে আমার আস্থা আছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, নিশ্চয়ই তিনি এমন কিছু পদক্ষেপ নেবেন যাতে আগামী দিনে আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। কারণ এইটা যদি ভ্যান্ডালিজম যদি কন্টিনিউয়াস চলতে থাকে, সত্যি এটা খুব ভয়াবহ। সত্যি আগামী দিনে আমাদের ভাবতে হবে আবার না কোনো অরাজকতার মুখে আমরা পড়লাম। মানে এইটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি এটাও হতে পারে তার রাজনৈতিক যে মানে কি বলবো একটা সুপ্ত যে মানে আকাঙ্ক্ষা বা সুপ্ত যে রাগ, সেটা না আপনার আবার নতুন করে চাগার দিয়ে ওঠে। এটা হতেই পারে তার একটা বড় একটা ক্ষতি তিনি ডেকে আনতে চাইছেন এটার হাত ধরে। অর্থাৎ এই সব ভ্যান্ডালিজম চালানো যারা ব্যক্তিরা, তারা সরাসরি কোনো না কোনো বহির দেশের তরফ থেকে ফান্ডিং